আমাদের ব্যাংকের 600 কোটি টাকা মাফ করে নিয়ে জনগণের উপরে শুল্ক বাড়ায় দিচ্ছে। গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর 600 কোটি টাকা অব্যাহতি। আমার কথা, আপনি আপনার ব্যাংকের কর মাফ করলেন কেন? অন্য কেউ যদি ক্ষমতায় থাকতো এটা কি মাপ পাইতেন? আপনি থাকলে মাপ পাওয়া যায়, এইটাই তো অন্যায়ের একটা মানদণ্ড। আপনি 12,000 কোটি টাকা নেওয়ার ব্যবস্থা করলেন। একটু আগে একটা ছাত্র প্রতিনিধিকে এখানে পাঠাইছে, বলছে আমাদের এই প্রোগ্রাম নাকি যৌক্তিক না। যৌক্তিক না, ছাত্র প্রতিনিধিদের আলগা ইনকামের কারণে চর্বি বাড়ছে, ওই জন্য এই শুল্ক বৃদ্ধিকে তারা যৌক্তিক মনে করতেছে না। যৌক্তিক মনে করতেছে না এখন, এবং বোঝানোর চেষ্টা করছে আমরা নাকি বুঝতেছি না। শুল্ক বৃদ্ধি নাকি প্রয়োজন আছে। আমি জিজ্ঞাসা করলাম কেন প্রয়োজন আছে, উত্তর দিতে পারে না। আমাদের কাছ থেকে কর নেবে, শুল্ক নেবে, প্রতিবাদ করব, এটার নাকি যৌক্তিকতা প্রমাণ করা লাগবে ওদের কাছে। ওরা কারা, কই থেকে আসছে? চর্বি বাড়ায় গেছে, জেলায় জেলায় চাঁদাবাজি করছে। কারা চাঁদাবাজি করছে আপনারা জানেন, তাদের বিরুদ্ধে স্লোগান হচ্ছে। চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না। যারা চাঁদাবাজি করছেন তাদের কাছে এই শুল্ক সমস্যা নাও হইতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণের কাছে এই শুল্ক বড়ই সমস্যার কারণ।